অনেকে বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না। হ্যাঁ, অনেকে বলছে আবার দক্ষিণ 24 পরগনার 90% লোক ফুরফুরায় যায়। আপনারা জানেন ফুরফুরায় কেউ? কথা বলে না, কথা বলে না। আপনারা ফুরফুরায় জানেন? দক্ষিণ 24 পরগনার 90% লোক যায় না। পাগলা কোথাকারে, পাগলা। হ্যাঁ, পাগলা কোথাকারে, তুই জানা ফুরফুরায় গিয়ে জানা। সব থেকে বেশি ফুরফুরায় যায় দক্ষিণ 24 পরগনার লোক। আগেও গিয়েছিল, এখনো যাচ্ছে। হবে না পাগলা, জানিস? হ্যাঁ, তুই আগুনে ঘাই দিয়েছিস। খাজা হুজুর দরবারটা কে জ্বালিয়েছে? যেটা বলো বলো, আল্লাহ জ্বালিয়েছে। দাদা হুজুর দরবারটা কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। বসিয়া দরবারটা কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। পিয়ারডা দরবার কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। ওগুলো আল্লাহর জ্বালানো বাতি। ওতে ফুঁক দিবি, নিববে। কথা বলো, আগুনে ফুঁক দিলে কি হয়? আগুন বাড়ে, নিভে যায় না। ফুঁক দিচ্ছে, আগুন বাড়ছে, আবার ফুঁক দিচ্ছে, আগুন বাড়ছে। হিংসুক রাগের মাথায় কি হবে? দপাং করে জ্বলে মুখ ফুক পুড়ে বিরহুনমান হয়ে গেছে। যা ছিলিস বাবা, হ্যাঁ, যা করে কেমনে খেচ্ছিলিস। কেন লাগতে গেলি হুজুরদের পিছনে? দেখতে পেলি যেই লাগলি পথটা গেল, ওটা গেল, এটা। আমার কথা বোঝা যাচ্ছে? এরপরে দেখ কি হয়। আমি তো একটা সিরিয়াল শুরু করবো ভাবছি, খাতা তৈরি করবো, খাতা। ফুরফুরায় যত লোক যাবে সবাইকে একটা কথা বুঝতে পারছেন বলছি, সব সই করাবো। 5-6 লাখ 10 লাখ সই করাবো। সই করিয়ে নবান্নে জমা দেবো যে এই ক্যান্ডিডেট গুলোকে দিলে আমরা এর বিরুদ্ধে। কথা বুঝতে পারছেন? ব্যাস, সামলা ভাবছি করবো। বলেছি না আমায় ঘাঁটবি না। আমি টপ করে কাজে লাগিনি কারো পিছনে। পরিষ্কার বোঝা, আমি টপ করে কারো লাগিনি। আমি লাগি যদি তাকে আমি চট করে ছাড়ি। দেখি শেষ কত দূর আছে। যা করে খেয়েছিস করকে মেখে খেয়ে যা, যা খেয়ে যা। আমার দাদা হুজুরের সম্পর্কে আর আওলার সঙ্গে কথা বলে ছাড়া যাবে না। আমার দাদু ছোট হয়ে গো অমিত শাহ বলেছো। হ্যাঁ, একটা বেঈমান কাফেরের সঙ্গে তুলনা করেছো। তোর উপর আল্লাহর মার পড়বে, কার উপরে পড়বে? তোর উপরে সবে আল্লাহর গজব শুরু হয়েছে। ঠিক শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে, শুরু। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আল্লাহ আমাদের হেফাজত করেন, হেদায়েত করেন। আল্লাহ আমাদের ওই সবে দূরে রাখেন। চিৎকার দিয়ে হবে আল্লাহুম্মা আমিন। এখন কোন দিক দিয়ে হুজুর বেরিয়ে পড়ছে, কোন দিক দিয়ে মাওলানা বেরিয়ে পড়ছে, কোন দিক দিয়ে মুফতি বেরোচ্ছে, আমি বুঝতে পারছি না ভাই। হ্যাঁ, আগে সব মোবাইল টোবাইল ছিল কি জানতাম। মোবাইল গুলো কিনেও আমার তো আগে ছোট মোবাইল ছিল, এই কদিন কিনেছি, আস্তে আস্তে বুঝতে পারছি। দেখতে পাইনি কি চলছে। হ্যাঁ, পরশুদিন মাওলানা, আরে মাওলানা কিনে, হ্যাঁ, দিনে পেশাব করে পানি লাইনে দাঁড়িয়ে নেই মুখে, জীবনে মাদ্রাসায় গেলে মাওলানা হয়ে গেল। এই কথা বুঝতে পারছি কি বলছি আমি? মাওলানা আমি নিজের চোখে দেখেছি, চোখে দেখেছি। সে আবার পুজো কমিটির সেক্রেটারি, কলকাতায় মাওলানা হয়ে গেল। যে বলছে ওটা নয়, চাঁটতে চাঁটতে জীব এত মোটা হয়ে গেছে না, মানে এক বলতে যে অন্য বেরিয়ে পড়ছে। কথা বুঝতে পারো? অত চটুনি আলেম ওলামা ইমাম সাহেব আপনারা আছেন, আমরা আপনাদের সম্মান দিই, অত সম্মান দিই। আপনারা সম্মানটা ধরে রাখার চেষ্টা করেন। এমন কোন কাজ করবেন না যে আমরা নাম ধরে আপনাদের বিরুদ্ধে বলা শুরু করি। আর আমাদের যা পারিস বলবি, যে আমাদের কোনো যাই আছে না। ও রাসূলুল্লাহকেও বলেছে, দাদা হুজুরকেও বলেছে, আমার 5 হুজুরকেও বলেছে, আমাদেরও বলছে। আমাদের কোনো জোরে বলো যায় আসে না। কারণ আমরা কি বাংলা মানুষ জানে না, জানে না। জোরে বলো, জানে। কোন হুজুর কি জানো তোমরা? জোরে বলো, জানো? বা পিছন দিকে চাচা বলছে হ্যাঁ জানি। আবার দেখতে পান একটা হুজুর আবার অন্যদিকে চলে গেল। এই কথা বুঝতে পারছি কি বলছি? অন্যদিকে চলে গেছে, তারও তো এদিকে আসা বন্ধ ছিল।
ওই হুজুরকে দাওয়াত করা যাবে না, এইবারে ওই হুজুর আসবে, আটকাবি, তোর আটকাবার ক্ষমতা নেই, তোকে নিজে গিয়ে ওকে সম্মান দিয়ে রিসিভ করে আনতে হবে, ঠিক না? বলে অত সহজ নয়। আল্লাহ আমাদের কবুল করেন। আসেন, গোটা মজলিস ভরে গেছে, আল্লাহ নবী কথা বলে। এমন তো অবস্থা হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে প্রবেশ করলেন। আবু বকর দেখতে লেগেছে গোটা মজলিসটা ভরপুর হয়ে গেছে। আমি আবু বকর কোথায় বসে, বসার কোনো জায়গা নাই। আমি আবু বকর কোথায় বসবো, বসার কোনো জায়গা নাই। গোটা মজলিসটা ঘুরে ঘুরে জায়গা না পেয়ে শেষ কাতারে একা বসে আছে। এখানে মসজিদ আছে, এখন জুম্মার দিন 11:30টার সময় বাচ্চাগুলো গিয়ে মসজিদের সামনের কাতারে বসে আছে লাইন দিয়ে, আর বেলা 12টা 12:30টার সময় গ্রামের মুসল্লিরা গিয়ে বাচ্চাগুলোকে জোরে বলো কি করে, এই তোরা পিছনে বলে না, বলে না, কথা বলে। এগুলো হক মারা নয় তো, এগুলো হক মারা নয় তো। হ্যাঁ সকাল থেকে জোহর পর্যন্ত মসজিদে 10 বার ঢুকতে ইমাম সাহেব কেমন আছেন, মুয়াজ্জিন সাহেব কেমন আছেন, একবার ঝাঁট দিতে ঢুকছো, একবার নামাজ পড়ে পিছনে ঢুকছো, একবার মাইক, আমার কথা বোঝা যাচ্ছে? 10 বার ঢুকছো। তুমি জানো একবার ঢুকলে, বলো, একবার ঢুকলে 2 রাকাত দুখুল মসজিদ নামাজ পড়তে হয়। তুমি 10 বার যদি তোমার 20 রাকাত হয়েছে, পড়েছো তো? সুবি সাহেব গিরি করছো? হ্যাঁ, আমরা সব মানি করছি। আমরা মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়ি, মানি। আমরা কাতার থেকে লোক সরাইনি, আমরা মানি। আবু বকরকে শেষ কাতারে বসে রাসূলুল্লাহর কথা শুনতে শুনতে আমার নবী একবার দুকরে কেঁদে উঠলেন। আবু বকর মাথা তুলে দেখে আল্লাহ নবী চোখের কোণে এক ফোঁটা পানি। আল্লাহ নবী আমার ওই পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। আবু বকর দূর থেকে দেখতে লেগেছে, আল্লাহ নবী চোখের পানিটা মুছিয়ে দিয়েছে, কিন্তু আমি আবু বকর বলছি রাসূলুল্লাহর মনটা ভালো নয়। আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা টেনশনে আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর দূর থেকে বসে বসে আপনার নূরের মুখের বাণী শুনছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর নিজের চোখে দেখলাম আপনার চোখের কোণে পানি, আপনি পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর দেখলাম আপনার মনটা ভালো না, আপনি কোন একটা চিন্তায় আছে, আপনি কোন একটা পেরেশানিতে আছে। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে জাজ্জাল করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে আবু বকর কাঁদতে থাকে, সাহাবারা কাঁদতে থাকে। আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর রয়েছে, আমি আবু বকর আপনার জন্য হাজির আছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় বলেন কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিল এ আবু বকর, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, টাকা পয়সা ভালো লাগে না, ঘর বাড়ি ভালো
সর্বসময় মনে হয় আপনার নূরে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিই। জোরে হবে না? নারায়ে তাকবীর। এমনি হ্যাঁ অত সহজ? কোন আবু বকর? রাসূলুল্লাহ বসে আছে, একজন মা এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি মা এসেছি আপনার কাছে। নবীর দিকে তাকিয়ে মা ঝরঝর করে কাঁদছে। রাসূল বলেন, মা কাঁদছেন কেন আপনি? হুজুর, আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাইনি হুজুর। আমার স্বামী কোথায় হুজুর? আপনি বলবেন একটুখানি আমার স্বামী হুজুর কোথায়? আমি খুঁজে 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 3 দিন কেটে গেল, 3 দিন খুঁজে পাইনি হুজুর। রাসূল বলেছে, মা আপনার স্বামী সে তো দুনিয়ায় বেঁচে নাই, আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কে বলছে? রাসূল বলছে, নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলে। যা বলেছে নবী যেটা বলেছে তাই। আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। এ বান্দা শুনে রেখে দে, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে তারা জিকির করে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্ত অবস্থায় পুজো দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে নিকৃষ্ট ছিলাম, সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, আমার নবীর জন্য। যুবক, তোমার ভিতর যদি নবী থাকে, তোমার ভিতর যদি শূন্য থাকে, খোদার কসম করে বলি দুনিয়া এক সাইড হয়ে যাবে, বাপ সাইড হয়ে যাবে, মা সাইড হয়ে যাবে, ভাই বোন সাইড হয়ে যাবে, পাড়া প্রতিবেশী সাইড হয়ে যাবে, কেউ তোমায় ভালো বলবে না। তোমার ভিতর নবী থাকে, আমার আল্লাহ পাক তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। এখন মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না? দেয় না? জোরে বলে। দেয়, এখনো দেয়, দেয় না? সম্মানটা আমার আল্লাহর হাতে জানে। তুমি কি দুনিয়া মানুষ তোমায় খারাপ বললো, তোমার ভেতরে খবর আমার আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। হুজুর আমার স্বামী কোথায়? 3 দিন খুঁজে পাইনি আমার স্বামীকে। আপনি বলেন, হাউ হাউ করে মা কাঁদছে। রাসূল বলছে, মা আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, মারা গেছে, আপনার স্বামী আর দুনিয়ায় বেঁচে না। মা রাসূলের দরবার থেকে তাকিয়ে নবীর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দরবার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। খানিকটা যাওয়ার পরে হযরত আবু বকরের সাথে দেখা হয়েছে। যে দেখা হয়েছে, মা চোখটা মুছে আবু বকরের কাছে, হুজুর আমার স্বামী কোথায় বলেন তো? আবু বকর বলছে, মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে। চিল্লে বলতে পারলেন না?
সবাই মিলে জোরে বলতে পারলেন না? আরো জোরে হবে না? রাসূল কি বলেছিল? মারা গিয়েছে। আর আবু বকর কি বলেছে? বাড়িতে আছে। মা চিন্তা করে, নবী বলেছে ইন্তেকাল করেছে, মারা গেছে, আর আবু বকর বলছে বাড়িতে আছে। কোনটা ঠিক? কি করি? ছুটেছে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখছে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? নবী কি বলেছিল? জোরে বলো। মারা গেছে। আবু বকর কি বলেছিল? জোরে বলে, বাড়িতে আছে। গিয়ে কি দেখছে? জোরে বলো, বসে বসে খাচ্ছে। তার নবী মিথ্যা বলেছে তো? কি গো, কথা বলেনি কেন? নবী মিথ্যা বলেছে তো? না কেন? এই তো নবী বলেছিল মারা গেছে। একবার হ্যাঁ বলো না, এবার হ্যাঁ বল, কথা বলো না। এবার হ্যাঁ বলো। যে হুজুর হ্যাঁ বা যে হতে পারে বলো, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজা নামাজ হারাম। যে পড়বে তার বিবি তালাক হবে। মুসলমানদের কবর ও লাশ দাফন দেওয়া যাবে না। চ্যালেঞ্জ করে গেলাম, মায়ের দুধ খেয়ে দেখা ফতোয়া কেটে দেবে। আবার বলছি গরুর দুধ খেয়ে কথা বলবে না, মায়ের দুধ খাবে। চুনো সাদা আর গরুর দুধও জোরে বলো সাদা। চুনের পানি খেওনি, চুন খেওনি, দুধ খেয়ে যাও। অত সহজ নয়। হই হই করছিস, দেখতে পেলি কি হলো, কি হচ্ছে দেখতে পাইনি? কি হলো দেখতে পাইনি? পুজো কেটে গেল, পুজো ফিতে কাটা হলো, ঢোল টবালে তিলক লাগানো, ঢোল বাজানো হলো। ঘোর পিছনে যা। চুরি করা যেমন পাপ, চুরির মালিক কিনা বল একই পাপ। ওই চোরকে সাপোর্ট করাও একই পাপ। এক জিনিস, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই জিনিস। ওই চোরকে সাপোর্ট করা যাবে এক, কোনো তফাৎ নেই। সাবধান হয়ে যাও যুবক। বাজারে গেলে খাসি কিনতে আর কিনে আনলে পাঁঠা। কিনতে গেছিলে কি আর কিনলে পাঁঠা। হ্যাঁ, খাসিও যা দেখতে, জোরে বলো, পাঁঠাও একই দেখতে। এরও মাথায় শিং আছে খাসির, পাঁঠারও মাথায় শিং আছে। খাসিরও চারটে পা, পাঁঠাও জোরে বলো ওরও চারটে পা, এরও দুটো কান, একই দেখতে। খাসিটা 800 টাকা কিলো, আর পাঁঠাটা গন্ধ, কেউ খেতে চাইবে না। কথা বুঝে যাচ্ছে? নাম দেখছিস আব্দুর রহমান, পাক্কা হারাম করবে। নাম দেখছিস আব্দুর রহিম, হ্যাঁ পাক্কা শয়তান রে। নাম দেখছো সলিমউদ্দিন, হ্যাঁ পাক্কা সুদখোর রে। আজকাল আবার সুদখোরকে সুদখোর বললে তোদের অসুবিধা হয়, তাই তো? সুদখোরকে কাল থেকে আল্লাহ ওলি বলবে তো? হাসলে হবে করছিস বলো। বেনামাজি কাল থেকে নামাজি বলবে, আর সব বাগে হাজি সাহেব বলবে। কি চলছে? হ্যাঁ অবাক। হ্যাঁ ধর্ম যার যার, উৎসব সবার। আরে বাবা, আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। টানটানি কর। ভাই 85 কে ধরে টান, চাচি শালাকে ধরে টান, শালা বোনাইকে ধরে টান। লাও চলো চলো। ধর্ম যার যার, উৎসব সবার না। ইসলামের থিওরি আলাদা। যদি কেউ জেনে একটা টাকা, কথা বোঝা যাচ্ছে, কোন মূর্তিতে দেয়, ওর উপর অন্য ফতোয়া আসবে। অত সহজ নয়। আল্লাহ আমাদের হেফাজত করেন। খুব সাবধান করছি, খুব সাবধান। আমাদের ইমানের উপর হাত চলছে, যা পারিস কর করছি। ইমানের জায়গা ঠিক রাখো, ইমানের জায়গা। তোমার যদি ইমান থাকে, একদিন না একদিন তুমি আল্লাহর দরবারে নাজাত পাবে। জোরে হবে না? আরো জোরে হবে না? তা মা গিয়ে দেখছে স্বামী কি করছে, জোরে বলে, চিন্তা করছে কি হই। রাসূল বলল স্বামী ইন্তেকাল করেছে। আবু বকর বাড়িতে আছে। গিয়ে কি দেখছে?
কি করি এই না চিন্তা করে মা এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবার দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী আমার দূর থেকে মাকে দেখে নবী আমার মুচকে মুচকে হাসতে লেগেছে। মা এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আপনার কাছে এসেছি হুজুর। আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আর দুনিয়া জমিনে বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামী বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন মা আমার এখান থেকে যাওয়ার পথে রাস্তায় কি কারো সঙ্গে দেখা হয়েছে? মা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার দরবার ছেড়ে যাওয়ার সময় রাস্তায় আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আপনার আবু বকর দেখা হওয়ার পরে আমি মা আপনার আবু বকরকে জিজ্ঞাসা করলাম আমার স্বামী কোথায়? আপনার আবু বকর বলেছিল আপনার স্বামী বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামী বাড়িতে বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী আমার মায়ের দিকে তাকিয়ে মুচকে মুচকে হেসে হেসে বলেছিল মা আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। মা শুনে রেখে দেন আমার আবু বকর সত্যবাদী, আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। তাই আমার আল্লাহ খুশি হয়ে আবু বকরের পিছনে সিদ্দিকী লাকাব লাগিয়ে দিয়েছে। মা শুনে রেখে দেন আপনি যখন আমার আবু বকরকে জিজ্ঞাসা করলেন আপনার স্বামী কোথায়? আমার আবু বকর বলল আপনার স্বামী বাড়িতে। মা শুনে রেখে দেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম আপনার স্বামী ইন্তেকাল করেছিল, আপনার স্বামী মারা গিয়েছিল, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আবু বকর বলেছে বলে আমার আল্লাহ পাক আবু বকরের পিছনে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। যদি আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যেত সিদ্দিকী নামটা কেড়ে যেত, আর আবু বকরের পরে সিদ্দিকী লাগানো যেত না, লাগাতো না, আর সিদ্দিকী আবু বকরের পিছনে থাকতো না। তাই আমার আল্লাহ তাআলা আবু বকরের দোয়াকে কবুল করে আপনার স্বামীকে পুনরায় জিন্দা জীবিত করে আপনার স্বামীকে আপনার বাড়ি পৌঁছে দিয়েছে। আরো জোরে হবে না? এমনি নয় হই হই করছো, হ্যাঁ তো সহজ করছি আলেমদের সব কথাই হ্যাঁ বলতে নেই, সব কথায় হ্যাঁ বলতে যাস না। হ্যাঁ কোন আলেম কোথা থেকে পয়সা খেয়ে বসে আছে, কোন ইমাম টাকা খেয়ে বসে আছে, কোন কথা বোঝা যাচ্ছে না? যাই আল্লাহ চোখ দিয়েছে দেখ, বিবেক দিয়েছে বোঝ, মন দিয়েছে দেখ, ট্রাই কর, পরীক্ষা কর, তারপরে তার পিছনে ঘুরবি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। একবার সবাই আসে আমার নবীর সামনে দাঁড়িয়ে মহাপতের সালাম, ইয়া নবী সালাম